এই আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই। বিএনপি বলুক, শব্দ বলুক, ইউনুস সাহেব বলুক, গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না। রাজনীতি বাংলাদেশে কি সংবিধান এক্সিস্ট করে নাকি করে না? বাংলাদেশে কি এখন কোনো সংবিধান আছে বলে আমি নিজেই উত্তর দিয়েছি না, নেই। আন্দালিব রহমান প্রার্থর সমালোচনা করে সোশ্যাল মিডিয়াতে এসে সংবাদ সম্মেলনে বসে সাংবাদিকদের সামনেই আন্দালিব রহমান প্রার্থকে ধুয়ে দিল রুমিন ফারহানা। বলল প্রার্থর রাজনৈতিক জ্ঞান নেই। সে বলছে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগ সম্পর্কে তার কোনো ধারণাই নেই। আওয়ামী লীগ স্টিল আরও একবার এক্সিস্ট করে এবং আওয়ামী লীগ খুব দ্রুতই বাংলার মাটিতে ক্ষমতায় আসবে। শোনার, বসার, ওঠার জায়গাগুলোকে আরো সীমিত করে ফেলুক এবং তাদের চলাফেরাকে আরো ভীষণ সীমিত করে ফেলুক, বিকজ তাদের নিরাপত্তা কামস ফার্স্ট। তাদের সিকিউরিটি যদি না থাকে তারা তো ডেফিনেটলি চলাফেরা করতে পারবে না, এবং তাদের এই চলাফেরা। আওয়ামী লীগের কট্টর সমালোচক হিসেবে পরিচিত পাওয়া রুমিন ফারহানার হঠাৎই এমন পল্টি মারা বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষকরা তো হতবাক। তারা বলছে রুমিন ফারহানা আওয়ামী লীগের পক্ষে কেন সাফাই গাইছে। অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানা হয়তো গোপনে ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই নিজেকে আওয়ামী লীগের ফেসিস্ট হিসেবে দাবি করবে। সাবস্ক্রাইব।